একটু বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের রাস্তাঘাট, হোটেল, দোকানঘর। অথচ শত শত কোটি টাকা খরচ করে নির্মাণ হয়েছে রাস্তা ও ড্রেন, কিন্তু বর্ষার দিন তার কোনো সুফল পাচ্ছেন না পৌরবাসী ও পর্যটকরা। এতে দিন দিন দুর্ভোগ বাড়ছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। গেল কয়েক বছরে নানা উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে কক্সবাজার পৌরসভায়। সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কার সহ এসব কাজে ব্যয় হয়েছে 148 কোটি 66 লক্ষ টাকা। কিন্তু এবারে বর্ষার শুরু থেকেই শত শত কোটি টাকার এসব উন্নয়ন কাজে আসছে না স্থানীয়দের। বৃষ্টিতে সড়কের উপর জমছে হাঁটু পরিমাণ পানি, চলছে না কোনো যানবাহন। আর ড্রেনের পানি ঢুকে পড়ছে পর্যটন শহরের দোকান ও হোটেলের ভেতর। আমরা ইয়ার আগে আসছি, বর্ষাখানেক আগে আসছি, দেখছি ঠিক রাস্তাটা একই অবস্থা, এখন একই অবস্থা। এখন যা হইতাছে তা মাইনা নিতে হইব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আর কিছু করার নাই, অনুভূতিটা অন্যরকম লাগতেছে অনেকবার আগ থেকে। মানে সমুদ্র সৈকতটা মনে হচ্ছে এখানে রাস্তায় পেয়ে গেছি। পৌরসভার টার্মিনাল থেকে বাজারখাটা পর্যন্ত 19.75 কিলোমিটার সড়কের নিচু অংশ পানিতে ডুবে থাকে। এছাড়া নতুন ও সংস্কার করা 21.9 কিলোমিটার ড্রেনের পানিও জমে আছে সড়কে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ড্রেনে ময়লা আবর্জনা ফেলে ভরাটের কারণে এমন দুরবস্থা। এছাড়া সময় মতো ড্রেন পরিষ্কার না করাকেও দুষছেন তারা। অনেকবার টেন্ডার হওয়ার পরে নির্বাচনের আগে বলে একটা, নির্বাচনের পরে বলে আরেক। বৃষ্টি হইলে রোডে পানি হয়ে যায়, আর পানিগুলো নামার পরে রোডে কাদা হয়ে যায়, পর্যটক হাঁটতে পারে না। মেয়র যারা আছে তারা তো করতেছে না, এটা আসলে সমাধান ওনার কাছেই আছে, ওনারা চাইলে যে কোনো মুহূর্তে সমাধান করতে পারে। কক্সবাজার পৌরবাসীর আশঙ্কা, বর্ষায় ভারী বৃষ্টিপাত হলে থমকে যাবে পর্যটন নগরী। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।